আমাদের আজকের রেসিপি টোকা ফুলের টক ঝাল মিষ্টি আচার। দু রকম কুল আছে, একটা নারকেল কুল আর একটা টোপা কুল। আচারটা হয় টোপা কুল দিয়ে। এই টোপা কুলের আচার দুভাবে করা যায়, একটা শুধু টক মিষ্টি আর একটা মশলা দেওয়া ঝাল আচার হয়। এটা আমি টক ঝাল মিষ্টি করছি। এখানে হাফ চা চামচ করে 5 রকম মশলা আছে, একটা শুকনো লঙ্কা আছে, কালো জিরে, মৌরি, সর্ষে, গোটা জিরে আর মেথি। এগুলো শুকনো খোলায় ভেজে হাফ ডাস্ট করে নেব। ওভেনে কড়া বসিয়ে দিয়েছি, আবার এতে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। এখানে 250 গ্রাম গুড় আছে, এখানে 500 কুল আছে। আচ্ছা, একটা গুড় দিয়ে করছি, চিনি দিয়েও হতে পারে। গুড়টা একটু জাল দিয়ে নেব, গুড়টা গলে যাবে। আর এটা একটু ফুটিয়ে নেব। আর এটা হচ্ছে বসন্তের মহৌষধ কুল আর সজনে ফুল। এই কুলে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা আমাদের শরীরকে খুব ভালো রাখে আর হজম শক্তি বৃদ্ধি করে। এই কুলটা ভালো করে ধুয়ে মুখের এই মোটাগুলো ছাড়িয়ে ফাটিয়ে 2 দিন রোদ্দুরে দিয়ে নিয়েছি। এতে রস, এই যে নালটা থাকে ভেতরে, এটা শুকিয়ে যায় আর কুলটাও অনেক দিন ভালো থাকে রোদ্দুরে দেওয়ার জন্যে। গুড়টা ফুটে গেছে, আমি কুলগুলো এবার দিয়ে দিচ্ছি। এইতে আমি এই কুলগুলো ফুটিয়ে নেব। যদি আপনাদের গুড় পেতে অসুবিধা হয় তাহলে এটা চিনি দিয়েও করতে পারেন, এই একইভাবে করতে হবে। এখানে আমি 1 চা চামচ নুন দিচ্ছি। আখের গুড় দিয়ে করছি, আখের গুড়ে একটু নোনতা ভাব থাকে। আর নুনটা একটু চেক করে দেবেন, নুনটা দিয়ে একটু টেস্ট করে তারপরে যদি কম হয় তাহলে অল্প মেশাবেন। তুরন্ত গুড়ের মধ্যে কুলগুলো দিয়ে আমি ফুটিয়ে নিলাম। এখন গুড়ের ঘনত্বটা এই রকম এসেছে, যে পাতলা ভাব ছিল সেটা কেটে গেছে আর কুলগুলোও সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই রকমভাবেই রেখে দেবেন। এটা ঠান্ডা হলে আর একটু জমে যাবে, এর থেকে বেশি আর ঘন করবে না, তাহলে শক্ত হয়ে যাবে। 10 মিনিটের মধ্যেই এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। আর নুনটা একটু টেস্ট করে দেখে নেবেন, নুনের জন্য মিষ্টির স্বাদ কম লাগতে পারে। তাই নুনটা যদি ঠিক মতন হয় তাহলে আচার খেতে খুব ভালো হবে। আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এবার যে মশলাটা ভেজেছিলাম একটু হাফ ডাস্ট মতন করে নিয়েছি, একদম পুরোপুরি মিহি করে গুঁড়োইনি। এটা এতে দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। আচার এতে একটু মশলাটা বেশি হলে খেতে ভালো লাগবে। আর এই আচারটা অনেক দিন প্রিজার্ভ করে রেখে দেওয়া যাবে। প্রিজার্ভ করে রাখার জন্য একটা ভালো শিশিতে ভালো করে গরম জলে ধুয়ে শিশিটা রোদ্দুরে ভালো করে শুকিয়ে নেবেন, একদম শুকনো করে নেবেন যেন তাতে জল না থাকে। তারপরে শিশিতে এই আচারটা রেখে মুখে একটা শুকনো পরিষ্কার ন্যাকড়া বেঁধে দেবেন। আর দেখবেন যাতে জল যেন না লাগে, আর হাত দিয়ে কখনো আচার তুলবেন না, তাহলে আচার খারাপ হয়ে যেতে পারে। মাঝে মাঝে এটা রোদ্দুরে দিতে হবে, তাহলে এই আচারটা অন্তত 1 বছর রেখে দেওয়া যাবে। লাঞ্চে অথবা ডিনারে খাওয়া শেষে এইটা চাটনি হিসেবে ব্যবহার করা যেতে পারে।